এ খয়রাতির বাচ্চা, জুতার ভিতর ময়লা কে? হ্যাঁ, জুতা পরিষ্কার করস না? কালকে পরিষ্কার করছি তো। এইটা কি? এইটা কি মন চাইতেছে তোরা একদম খাওয়াই দি। ভাইয়া, আমি একটা জিনিস বুঝলাম না, এগুলো বাসার ভিতরে কেন রাখছো? বার করো না কেন? এই ফকিন্নির বাচ্চারা, বাড়িতে তোদের কাজ কি? হ্যাঁ, কাজটা কি করতে গায়ে লাগে? সম্মানে বাদে? হ্যাঁ, কাজ যদি না করস তা ঠিক করে বাসাতে কিন্তু বের করে দিব। যা, সুন্দর করে এটা ক্লিন করে কালি করে নিয়ে আসবি, যা। এই বদমাস বেটি, তোরা না কালকে কইছে এটা ওয়াশ করে আনার লাগা? মনে ছিল না। কি মনে থাকে? হ্যাঁ, মা মাইয়া পোলা সবটি খালি খাওয়ার মধ্যে থাকস। গাঁটঠাত ধরে বাসা থেকে বের করে দিব, শয়তানের বাচ্চা। যা, এটি ওয়াশ কর, ডাইওয়াশ করবি। ঠিক আছে, যাচ্ছি। কি এটি বুঝলাম না, এটি বাসায় রেখে খাওয়াইতো সুখের লেগা। এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ। জি চাচ্ছু। বান্দির পুত, একটা থাপ্পড় দেব। তোরা না কইছি আমার চাচ্চু ডাকবি না? সাজ্জা আয়রন করতে বলছিলাম, আয়রন করে নিয়ে আইসস? না চাচ্ছু। না চাচ্চু, আবারও চাচ্চু। হ্যাঁ দো, যা আয়রন করে নিয়ে যা। ওই সকাল থেকে ভাবি রে, ভাইস্তা রে, ভাস্তি রে আসলে খুঁজা পাইতাছি না। তুমি কি জানো ওরা কোথাও গেছে? পালায় গেছে। পালা গেছে মানে? পালাবো কে? কি করব? কি করব? বুঝলাম না ভাইয়া। হ্যাঁ, আমি বিদেশে কামলা দিই, প্রতি মাসে 60-70 হাজার টাকা পাঠাই। তোরা আমার বাচ্চার পড়াশোনা বন্ধ করাইছস, না, আমার মাইয়ারে দিয়া বাসার কাজ করাস, সি 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 সি, আমার বউয়ের দিয়া তোকে বউয়ের সেবা যত্ন করাস। না তুমি লস্তাক করিলা ভাইয়া, কি কও এগুলো? আমার কথা কর। আমি একটা জিনিস বুঝলাম না, এই সিঁড়ি পরিষ্কার করার মতো কি কেউ নাই ঘরে? হ্যাঁ, সব কি মরছে নাকি? কোথায় সব? মেজাজটা খারাপ লাগতেছে না? পুরা ঘর নোংরা হয়ে রয়েছে, ময়লা হয়ে রয়েছে। এই মেয়ে, বলেন। ঘর এত নোংরা কেন? অপরিষ্কার কেন? ঘরে এত ময়লা কেন? ও, ওই যে ম্যাডামের কাপড়গুলো আয়রন করতেছিলাম তো। এই মেয়ে, ম্যাডামের কাজ পরে, আগে ঘরের কাজ। ঘর পরিষ্কার রাখবা। যদি ঘর পরিষ্কার না করো না, এইভাবে ধুইরা বের করে দেবো কিন্তু বাড়ি থেকে। যাও, ঘর পরিষ্কার করো। ঠিক আছে, করতেছি। যাও। পাঠার বাচ্চা পাঠা, বিয়ে করে বউ রেখে গেছে। বউ রেখে গেছে, বউ খালি খায় আর ঘুমায়। এ খয়রাতির বাচ্চা, জুতার ভিতর ময়লা কে? হ্যাঁ, জুতা পরিষ্কার করস না? কালকে পরিষ্কার করছি তো। এইটা কি? এইটা কি মন চাইতেছে তোরা একদম খাওয়াই দি। ভাইয়া, আমি একটা জিনিস বুঝলাম না, এগুলো বাসার ভিতরে কেন রাখছো? বার করো না কেন? এই ফকিন্নির বাচ্চারা, বাড়িতে তোদের কাজ কি? হ্যাঁ, কাজটা কি করতে গায়ে লাগে? সম্মানে বাদে? হ্যাঁ, কাজ যদি না করস তা ঠিক করে বাসাতে কিন্তু বের করে দিব। যা, সুন্দর করে এটা ক্লিন করে কালি করে নিয়ে আসবি, যা। স্কুল থেকে এসে করে দেই। এই, তোর না বলছি স্কুলে যাবি না? স্কুল বন্ধ, পড়াশোনা বন্ধ, আবার স্কুলের নাম নেস কেন? যদি আরেকদিন আমি শুনি স্কুলের কথা বলছো, জুতা দিয়া বাইরেতে বাইরেতে বাসার থেকে বের করে দিব। যা, যা চোখের সামনে থেকে। এই বদমাস বেটি, তোরা না কালকে কইছে এটা ওয়াশ করে আনার লাগা? মনে ছিল না। কি মনে থাকে? হ্যাঁ, মা মাইয়া পোলা সবটি খালি খাওয়ার মধ্যে থাকস। গাঁটঠাত ধরে বাসা থেকে বের করে দিব, শয়তানের বাচ্চা। যা, এটি ওয়াশ কর, ডাইওয়াশ করবি। ঠিক আছে, যাচ্ছি। কি এটি বুঝলাম না, এটি বাসায় রেখে খাওয়াইতো সুখের লেগা। একটু আস্তে আস্তে মারিস। ওই পাড়া যদি জানে না বিদেশ থেকে, তাহলে টাকা পাঠাইবো না। বেশি হয়ে যা না, এইবার থেকে আর ঠ্যাঙ্গের নিচে মারাম। মারাম না, মারবো। ঠিক আছে, মারবো। হ্যাঁ, যাও, কাজে যাও। বেশি কথা। এইটা না দুনিয়ার বেদ হয়ে গেছে, কোথায় শুনে না। কই ব্যাগ বুক দিবা না? অফিসে যাব না? কোথায় নাও, ওই ছিল এতক্ষণ? হ্যাঁ, নাচ করতেছিলাম। বাড়িতে তো কাজকর্ম নাই, শুধু তোমার পিছনেই আমি খাটি সারাদিন। পণ্ডিত। যাও, অফিসে যাও। বুঝলাম না,
চেহারা একটারে সকালবেলা উঠামনি বান্দরের মতো এরকম করে রাখো কিসের জন্য? মুখ ঠিক করে রাখতে পারো না? চেহারাটা কি ঠিক হয় না? আমার রুম গোছাইছো? না, গোছাবা কেন? এই এটা বাসা থেকে বের করো না কেন? এই ও কি বলে সেটা শোনো, যাও। কোনো একটা কাজ যদি করে সারাদিনে, সবকিছু তো আমারই করা লাগে, তাইলে এই খালি খালি বাসার ভিতরে রেখে আমার লাভ কি? আমার ঘরের উপরে বসে বসে আমারে জ্বালাইতেছে। যাও না কেন? যাও যাও ভিতরে যাও। শোনো, একটু পটপট করো না। বিদেশে যেটা থাকে ওটা যদি জানে, এরকম করো, টাকা দিবে না, টাকা মুখটার একটু কম চালাইবা। আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ। জি চাচ্ছু। বান্দির পুত একটা থাপ্পড় দেব। তোরা না কইছি আমার চাচ্চু ডাকবি না? সাত যা আয়রন করতে বলছিলাম, আয়রন করে নিয়ে আইসস? না চাচ্ছু। না চাচ্চু, আবারও চাচ্চু। বেয়াদব, যা আয়রন করে নিয়ে যা। যা। তাকে আছে আবার ছোট লোক, বেয়াদব। ভাল লাগে না। আমি একটা জিনিস বুঝলাম না ভাইয়া, তুমি এদেরকে কেন পাশে রাখছো বলো তো? আমার মাথায় না এটা ধরে না, আমি মানে নিতে পারতেছি না ভাইয়া। সিরাজউদ্দৌলা ইসাখার বংশধর, ওই যে ওদের সাথে যে আপনি খারাপ ব্যবহার করেন, কথায় কথায় গায়ে হাত তুলেন, এই যে বিদেশে যেটা থাকে না, ওইটা যদি একবার জানে না, এই যে এদিকে তাকান, এই যে টাকা, টাকা আর দিবে না, পরে ফ্যাশন করে আর চলতে পারবেন না, বুঝেন নাই? ঠোঁট দুইটারে সাবধানে রাখবেন, হাত পা সাবধানে চালাইবেন, ঠিক আছে? তুমি না সব সময় অতিরিক্ত কথা বলো। আমি তো অতিরিক্ত কথা বলবো। পাকনামি বন্ধ করো। কিছু লাগবে? কিছু লাগবে না, আপনি যান। ঠিক আছে। যত সব। বুঝলাম না, জুতো কালি করতে গিয়ে কেউ নিজেই কালি হয়ে গেল নাকি? দেখি তো। আয় আয় আয়, এই সময় কেউ নেই, চল চল চল। চল না। বুঝলাম না, কেউ কি ঘুমের তো ওঠে না এখনো? আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমার ব্রাশটা নিয়ে আয়। ভাবি, এই ভাবি, বুঝলাম না এবারে কি এখনো ঘুমায়? জোসনা, হ্যাঁ জোসনা, আমার রুমটা একটু গোছায় দে তো। এই আমার চশমা গরিকো, অফিসের ব্যাগটা নিয়ে আসো। ভাবি, এই ভাবি, তোমরা এখানে কি করো? আমার জুতা কই? তোমার জুতা কই আমি কেমনে কইতাম? প্রত্যেক দিন আমার জুতা আইনা দেয় কে? আমার গড়ি আইনা দেয় কে? এই আব্দুল্লাহ, এই জোসনা। বুঝলাম না, সবগুলোকে মারছস, কই গেছিস? এই ভাবি, এই আব্দুল্লাহ, দেখছো এটার অবস্থা? দেখছো কখন থেকে ডাকতেছি, কারোর কোনো সারা শব্দ আছে? নাক ডাইকে নিশ্চয়ই ঘুমাইতেছে সব রুমে। এক কাজ করো, রুমে যাও, রুমে যাইয়া ঘেরা ধইরা লাইটতে নিয়ে আসবা। বাড়ির কাজ করবে কি? এতক্ষণ ঘুমাইলে? যাও। দাঁড়াও, যাইতেছি। ওমা, বাসায় দি কেউ নাই? বাসায় কে নয় মানি? কি জানি, রুমে, ওগো রুম তো পুরো ফাঁকা। দেখো কোন রুমে কাজ করতেছে, দেখো, যাও। আরে দেখছি আমি সব রুম, কোন রুমে নাই কেউ। কোন রুমে নাই মানে ওরা যাবে কোথায়? কেমনে কইতাম? ভাইয়া একজনও তো নাই, সত্যি সত্যি। পলাই চলে গেল। হ্যাঁ, পলায় কোথায় যাবো? ওদের থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে। সেটাও ঠিক কথা। ভাইয়া কোন রুমে নাই। কোন রুমে নাই মানে কোথায় যাইতে পারে ওরা? আমারও তো মাথায় ধরে না। তুই কি খারাপ ব্যবহার করছিস তোদের সাথে? আরে ভাইয়া না, তুমি যখন তা বলছো মিষ্টি ব্যবহার করতে, সেদিন থেকে মিষ্টি ব্যবহারই করি ভাইয়া। তোর তো আমার বিশ্বাস নাই। আর শোনো না, আমার মনে হয় কি বাসা থেকে পালাই গেল নাকি? এই, আমাকে রুমের সোনা দানা টাকা পয়সা সব ঠিকঠাক আছে তো? জানা আছে তোমার, ভালো হয়েছে। এখন থেকে নিজেকে কাজ নিজেরা করবা। আর এই যে শুনেন, আপনি বাজারের টাকাটা দিয়ে দিয়েন। টাকা আছে নাকি? টাকা দেবো করতে। খাওনটা তো সময় মতো ঠিকই খান, বাজারের টাকা দিবেন না। ওরা চলে গেছে বিদেশ থেকে, তো আর আসবে না এখন। বান্ডিল ডলারে আগে পাঠাইতে, এখন আর পাঠাবে না। আচ্ছা ভাইয়া কি এসব বিষয়ে জানো নাকি? আমি কি জানি? আমি কি গণক? আমি কি বিদেশে গেছি? আমি কি এর লগে টকশো করছি? আরে ভাই তুমি তো অনেক কিছু বোঝো, এই জন্য বললাম। আমি
বুঝি বুঝতে বুঝতে এই পর্যন্ত আইছি। তুই তুই আর ওই কেসরা বান্দরটা ইচ্ছারম ভাবে খারাপ ব্যবহার করছ, গায়ে হাত তুলোস। হ্যাঁ তুমি মনে হয় চুপ থাকো, তোমার দেখে দেখেই তো আমরা শিখছি। কথা কইস না। ঠিকই তো কইছ, ওর গায়ে হাত তুলছ। হ্যাঁ তুমি চুপ থাকো। মেজাজটা খারাপ হইতেছে না? মাসে 60-70 হাজার টাকা পাঠাইতো, সংসারের পিছনে খরচ করে ওর টাকা থাকতো। ভালো হয়েছে। আমি বন্ধ কর। এত কথা কসকে তুই, এত কথা কসকে? কথা কবি না, সব তগলিগা হইছে। জুতা মশাও আয়রন করে আইনো, কাপড়টা আমার ব্লেজারটা আয়রন করে আইনো। আমার নিজের কাজ নিজেরা করবি। নিজে মনে হয় কোলে নিয়ে বসে থাকতা। তুই কথা কইস না হারামি বেডি, ঘরটাও একটু পরিষ্কার করতি না। এবার খাইস ভালো কইরা। তুমি মনে হয় খাও নাই? আমি চাকরি করি। চাকরি করে তো নিজের টাকাগুলো জমায় রাখছো, খাও তো অন্যের তা। তুই না অতিরিক্ত কথা কস। উচিত কথা কইলেই দোষ। পাকনাম হয়ে গেছে গা, বাইর মুখে মুখে তর্ক করস। যা চোখের সামনে থেকে। শোনো, নিজেকে ভিতরে ঝামেলা করো না। আমি পার্লারে যাবো, আমার 10,000 টাকা লাগবে, টাকা দাও। এখন আর বেশি টাকা খরচ করান যাবো না, সীমিত, অল্প অল্প। আমি কিছু জানি না, আমার টাকা লাগবে, আমি পার্লারে যাবো। আমার টাকা লাগবে পার্লারে যাবো, কিচ্ছু বুঝে না। এখন আর বিদেশ থেকে 60-70 হাজার টাকা পাঠাইবো না, যে কইলি প্রত্যেক মাসে বান্ডিলে আমি দিয়া দেবো হাতের পিছনে। তুই তো গুচ্ছা শোনা, ওই ঘরের ভিতরে আডা ময়দা ভর্তা মর্তা কি ওই ডল্লা মইলা রাখবা, আমি আইসা সুন্দর করে তোমার ম্যাচিং করে একবারে ডল্লা মইলা দিব। হ্যাঁ শোনো, আমি এত কিছু শুনতে চাই না, ঠিক আছে? টাকা চাইছি, টাকা দিবা, আর কিছু জানি না আমি। যাইরা কি একটা ঝামেলা হয়ে গেল না ভাইয়া? ঝামেলা তগলি গেছে হারামির বাচ্চা। আমার মাথার ভিতরে একটা জিনিস ধরে না, ও গই বাসার থেকে পলানের বুদ্ধিটা দিল কি? আচ্ছা ভাইয়া, তুমি ভাইয়ার কাছে একটা ফোন দাও, ফোন দিয়ে জিজ্ঞেস করো হ্যাঁ কিছু জানেন নাকি। আর না হইলে থানায় জিডিমিডি করবো নাকি, তাইলে তো বুঝতে পারবো ঘটনা নাকি। ফোন দিমু। দাও 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 দাও। কইতেছ? আইডিয়া খারাপ দেয়নি, ভালো দিছে। ও তো ফোন দিতে আমার ভয় করতেছে। আরে ফোন দিয়ে তুমি জিজ্ঞেস করবা যে ভাবিরে খুঁজে পাচ্ছি না কি, এরপরে কইবো বাড়িতে কত্তরি মানুষ তোরা বাড়িতে, আমার বউ বাচ্চারা বাইরে হয়ে গেছে, তখন উত্তর দিব কি আমি? তুমি না অতিরিক্ত কথা বল। দাও তোরা কথা কও, ফোন দাও, তোরা কথা কও। আর তুমি দাও, আমি গালাগালি শুনতে পারবো না। ও যে তেরা তেরা। লাউড স্পিকার দাও। হয় লাউড স্পিকার দিতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। কি যে ফোন দিছিস কি লাগা? ওই ভাইয়া একটা বিষয় কি তুমি জানো? কি? ওই সকাল থেকে ভাবিরে ভাইস্তারে ভাস্তিরে আসলে খুঁজা পাইতাছি না। তুমি কি জানো ওরা কোথাও গেছে? পালাই গেছে। পালা গেছে মানে? পালাইবো কে? কি করব? কি করব? বুঝলাম না ভাইয়া। হ্যাঁ, আমি বিদেশে কামলা দিই, প্রতি মাসে 60-70 হাজার টাকা পাঠাই। তোরা আমার বাচ্চার পড়াশোনা বন্ধ করাইছস, না আমার মাইয়ারে দিয়ে বাসার কাজ করাস, সি 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 সি, আমার বউয়ের দিয়া তোকে বউয়ের সেবা যত্ন করাস। না তুমি আস্তাগফিরুল্লাহ ভাইয়া, কি কও এগুলো? আমার কথা কও। ভাইয়া তুমি সব কি বলতেছো? আমরা না ভাস্তিতে অনেক ভালোবাসি, স্নেহ করি, মানে নিজের সন্তানের মতো দেখি। তুমি যে কি স্নেহ করো এটা আমি ভালো করে জানি। এনতে মুইতা দিমু, গায়ের মধ্যে যায়া পড়বো। সব বলতেছো ভাইয়া। লজ্জা শরম নাই তো? জমিদারি মারাও, আমার টাকা বয়া বয়া খাও, আমার বউ বাচ্চারা দিয়া বাসার কাজ করাও, ওদের পড়ালেখা বন্ধ করে দাও, এরপরে গালিগালাজ তো আছে। ভাইয়া তোমার চিন্তা ভাবনা একদম ভুল। আমি আইতাছি কিছুদিন পরে দেশে। এই যে জাগা সম্পদ যা কিছু আছে ভাগ করে যে যা যার মতো আলাদা হয়ে যাবে। ভাইয়া তুমি আমগো বিশ্বাস করো না, ভাবির কথা বিশ্বাস করলা? আমি বিশ্বাস করতে চাইও না। ভাবির আমরা মায়ের মতো জানি। তোমার ভাবি আমারে সব ভিডিও করে পাঠাইছে। দেখছো কারবার? ভাইয়া 2 দিন আগে আমি একটা জামদানি শাড়ি কিনে নিয়ে এসে দিছি ভাবি। আরামদাদা জামদানি মুখ খারাপ করলাম আর কি। আমার বউ পুরান জামা কাপড় পুরা বাসার মধ্যে থাকে, অথচ প্রতি মাসে যেখানে 20,000 টাকা ওদের খরচ হয় সেখানে আমি 70,000 টাকা দিছি। লজ্জা লাগে না কথা কচ্ছে? লজ্জা শরম আছে? ভুল বুঝো না ভাইয়া। ভুল বুঝো না? না আইতাছি, গাট ধরে যদি বাসার থেকে বাইর করে দিই না, রাস্তায় যায় থাকতে কত গো। ভাইয়া তুমি আসো, সবকিছু আয়রন না, কাপড় আয়রন বানায় আয়নে পরো। ফকিন্নির ভূতের নাম মিয়া খা।
ফুটানি মারাও, আমি আয়ালই আমার বাঘ আমি একদম বুঝা তারপরে আমি বাসার থেকে করে বাইর করে দিব। আসলে কথা হবে ভাইয়া। কোনো আসলে কথা হবে টথা হবে না, ভাইয়া আমি ক্লিয়ার কাট কথা কইয়া দিছি। আর এই যে জমিদারি বউ কতটি আনছেন না বাসার ভিতরে, বাবা রে বাবা, মনে হয় কি লাট সাহেবের মেয়ে। এই স্ত্রীর কথা ওই বউরে কবি ফাইভ একটা লাগাই দিতে মুতে না, যেখানে ওইখান থেকে মুতে দিব, তোরা একটা খাইবি চারটা চারটা। ভাইয়া এগুলো কি বলতেছো? হ্যাঁ, লজ্জা নাই তো? ভাইয়া আরেকটা কথা, বাড়ির কাজ করলে কি কেউ জি চাকর হয়ে যায়? ভাবি করে। হ্যাঁ? হ্যালো হ্যালো, কাইটা দিছে। দেখছো কারবার? কি আছে কি আছে শয়তানের বাচ্চা। তুমি করো নাই দোষ, এখন সব দোষ আমাকে না। আমি কচুটা করছি, আমি তখন মতো গায়ে হাত তুলি না এইভাবে, তখন মতো আমি চিল্লাচিল্লি করি নাই। কে ভাইয়া কইতে পারবো আমার নামে কোনো ক্লেম আছে? না। ক্লেম নাই। ভাইয়া তো আমার কিছু কইলো না, তখন দুইজনটা কইছে। হ্যাঁ, তোমার কিছু বলে নাই। সুমা দিছে তোমার বেয়াদব কোথাকার। ভাইয়া আমার না ভীষণ ভয় লাগতেছে। এই বাড়িতে ওর সাথে আমরা কি কি করি সব কিছু তো ভাইয়া জানা ফেলছে। হ্যাঁ সমস্যা নাই তো, বাইদেশে আসলে হাঁপানি জাপানি কাপানি সব হবে। রেডি হয়ে থাকো, বস্তা বেঁধে রাখো, বুঝো নাই? ভাই আমার একটু বাঁচায়, দূর তোর বাসা হয়েছে, আমি অফিসে থাকুম, আমি আমুই না। আমি কিন্তু তোমার দোষ দিব।